and welcome to নলেজের এই ভিডিওর পর্বে আপনাদেরকে অমরপুর ফেরিঘাট এর বর্তমান পরিস্থিতি দেখাবো। দেখতে পাচ্ছেন অমরপুর ফেরিঘাট এবং দামোদর নদীর জল প্রায় অনেকটাই কমে গেছে এবং কমতে শুরুও করেছে এবং এতটাই কমতে শুরু করেছে যে হয়তো এইভাবে কমতে থাকলে আর ফেরি চলাচলটাও ঠিকমতো করা সম্ভবপর হবে না। এবং এইটা যে এই দুই পাড়ায় মানুষের কাছে কতটা দুঃখের সেটা না এখানকার মানুষ না হলে বলাটা সম্ভব নয়। কারণ শুধু সাধারণ মানুষের পারাপারের জন্যই নয়, এই নদীর ঠিক এই পারেই রয়েছে 4টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান: অমরপুর দাতব্য চিকিৎসালয়, অমরপুর উচ্চ বিদ্যালয়, অমরপুর উচ্চ বালিকা বিদ্যালয় এবং অমরপুর প্রাথমিক বিদ্যালয়। নদীর ওই পার থেকে আগত সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নদীর এই পারে এসে স্কুল করা এবং বাড়ি যাওয়ার একমাত্র মাধ্যম এখন হচ্ছে এই ফেরিঘাট আর নৌকা সার্ভিস। দেখতে পাচ্ছেন যে খুঁটিগুলো রয়েছে, এগুলো প্রায় অনেকটাই জেগে গেছে, তবে এখনই ব্রিজ হবে না। কাঠের অস্থায়ী সেতুটা এখনই তৈরি হবে না, এটা তৈরি হতে অনেকটাই সময় লাগবে। পুজো পরবর্তী সময় বা তার আগে আগে এটা তৈরি হবে। এগুলো আবার মেরামত করে নতুন করে আবার তৈরি করতে হবে। আর দামোদর নদীর নামটার সঙ্গে এই এলাকাবাসীদের অত্যন্ত মিলও রয়েছে বলা চলে, কারণ দামোদরকে আমরা বাংলার দুঃখ হিসেবেই জানি। আর এই পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের পক্ষে এই কয়েকটা মাস ওই পার থেকে এই পার বা এই পার থেকে যাওয়া আসা করাটা যে কতটা দুঃখের, সেটা এই পারে মানুষজন না হলে জানা সম্ভব নয়। এলাকার মানুষের বহু দিনের দাবি এখানে একটি স্থায়ী সেতুর, যদি হয় সেটা দুই পারের মানুষের পক্ষে খুবই মঙ্গলকর হবে। দেখা যাক কবে সেটা সম্ভব হয় এই এলাকার মানুষদের জন্য। যাই হোক, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।